massive precision strikes on the three key nuclear facilities. ইরান শুধু আমাকে রাগিয়ে দিচ্ছে। গত সপ্তাহে সাংবাদিকদের কাছে এমনভাবে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, আলোচনার নামে ইরান প্রতারণা করছে, অথচ হরমুজ প্রণালী নিয়ে নতুন একটি সমঝোতার আশা এখনো ছাড়েননি তিনি। কিন্তু শুল্কের প্রশ্নে অনড় তেহরান। ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট নন যিনি ইরানের কাছে বারবার ধাক্কা খাচ্ছেন। ইতিহাস বলছে এই গল্পের শুরু 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই। জিমি কার্টার থেকে রোনাল্ড রিগান, বিল ক্লিন্টন থেকে বারাক ওবামা, প্রায় সবাই কোনো না কোনো সময় ইরানের জটিল রাজনীতির গোলকধাঁধায় পথ হারিয়েছেন। 1980 সাল তেহরানের মার্কিন দূতাবাসে জিম্মি হওয়া 52 জন আমেরিকানকে মুক্ত করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গোপন আলোচনার অনুমোদন দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। তখন তিনি ভেবেছিলেন জিম্মিদের মুক্তির বিষয়ে তিনি হয়তো একটি সমঝোতায় পৌঁছাতে পেরেছেন। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের অবরুদ্ধ $100 কোটি সম্পদ ছেড়ে দেবে এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। কিন্তু শেষ মুহূর্তে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি পুরো চুক্তি বাতিল করে দেন। এই সিদ্ধান্তটি এতটাই আকস্মিক ছিল যে ইরানের অনেক কর্মকর্তাও তা আগে থেকে জানতেন না। শেষ পর্যন্ত কার্টারের প্রেসিডেন্সির শেষ দিনেই জিম্মিরা মুক্তি পান। তবে কার্টারের কাছে পুরো ঘটনাটি ছিল তীব্র হতাশার। এমনকি তার ডায়েরির পাতা থেকে জানা যায় ট্রাম্পের মতো তিনিও ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল ও ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে গভীর উদ্বেগে ছিলেন। এর ঠিক 5 বছর পর, অর্থাৎ 1985 সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের কাছে খবর আসে খামেনি মারা যাওয়ার পর ইরানের কিছু মধ্যপন্থী কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়তে চান। সেই বিশ্বাস থেকেই লেবাননে জিম্মি থাকা মার্কিন নাগরিকদের মুক্তির বিনিময়ে গোপনে ইরানের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দেন রিগান। কিন্তু পুরো পরিকল্পনাই শেষ পর্যন্ত ভেঙে পড়ে। পরে প্রকাশ পায় অস্ত্র বিক্রির অর্থের একটি অংশ মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই নিকারাগুয়ার কমিউনিস্ট বিরোধী বিদ্রোহী গোষ্ঠী কন্ট্রাস্ট এর তহবিলে পাঠানো হয়েছিল। আর এই ঘটনাটি ইতিহাসে ইরানের কন্ট্রা কেলেঙ্কারি নামে পরিচিত। পরে CIA জানতে পারে পুরো যোগাযোগের মূল ব্যক্তি ছিলেন একজন প্রতারক। আর যেসব মধ্যপন্থী নেতাদের কথা বলা হয়েছিল তাদের কোনো অস্তিত্বই ছিল না। 1997 সালে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সামনে এসেছিল আরেকটি সুবর্ণ সুযোগ। সে সময় ইরানের সংস্কারপন্থী নেতা মোহাম্মদ খাতামি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ওয়াশিংটনের সঙ্গে সুসম্পর্ক গড়ার আহ্বান জানান এবং অতীতের জিম্মি সংকটের জন্য দুঃখ প্রকাশ করেন। জবাবে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট ইরানের পেস্তা ও কার্পেটের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। শুধু তাই নয়, 1953 সালে CIA সমর্থিত অভ্যুত্থানের মাধ্যমে ইরানের তৎকালীন গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করার ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা পর্যন্ত চান। কিন্তু ইরানের শক্তিশালী কট্টরপন্থী ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সেই সমঝোতার সমস্ত সম্ভাবনা একেবারে নাকচ করে দেন। কার্নেগি এন্ডাওমেন্টের বিশেষজ্ঞ করিম সাজ্জাদপুরের মতে, খাতামি পরে ব্যক্তিগতভাবে স্বীকার করেছিলেন খামেনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন ইরান কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারবে না। যুক্তরাষ্ট্রের দীর্ঘ ইতিহাসে বারাক ওবামাই একমাত্র প্রেসিডেন্ট যিনি 2015 সালে ইরানের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তি করতে পেরেছিলেন, যে চুক্তির মাধ্যমে সর্বোচ্চ 15 বছরের জন্য ইরানের পরমাণু কর্মসূচিতে কঠোর সীমাবদ্ধতা আরোপ এবং এর বিনিময়ে দেশটির উপর থাকা কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। ওবামা প্রশাসন ভেবেছিল এটি দুই দেশের মধ্যে বরফ গলানোর প্রথম ধাপ, কিন্তু খামেনি চুক্তি মেনে নিলেও দুই পক্ষের সম্পর্ক আর 1 ইঞ্চিও এগোতে দেননি। এরপর 2018 সালে ক্ষমতায় এসে ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন এবং আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। পরে সংঘাত আরও বাড়তে বাড়তে যুদ্ধে গড়ায়। ট্রাম্প ভেবেছিলেন ইরানের শীর্ষ নেতৃত্বে আঘাত করলে দেশটিতে বড় পরিবর্তন আসবে, কিন্তু সেটিও হয়নি। বরং নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনি ক্ষমতায় এসে আরও কঠোর অবস্থান নেন এবং ট্রাম্পের আলোচনা প্রস্তাবও উপেক্ষা করেন।
বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র বারবারই একই ভুল করেছে। তারা ভেবেছে চাপ বাড়ালেই ইরান নতি স্বীকার করবে। সাবেক CIA বিশ্লেষক কেনেথ পোলাকের মতে যুক্তরাষ্ট্রের বিগত প্রেসিডেন্টদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পই সম্ভবত ইরানের নেতৃত্বকে সবচেয়ে কম বুঝতে পেরেছেন। একদিকে তিনি চুক্তি করার জন্য ব্যাকুল, অন্যদিকে কঠোর শক্তি প্রয়োগ করেও কোনো ফল পাচ্ছেন না। ইরানকে নিয়ে প্রবীণ কূটনীতিক ডেনিস রস বলেন, যুক্তরাষ্ট্রকে আমাদের চেয়ে ইরানিরাই হয়তো অনেক ভালো বোঝেন। তেহরান খুব ভালো করেই জানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের তাড়াহুড়ো, আর সময় যত গড়াবে ততই তাদের অবস্থান শক্তিশালী হবে। তাই 4 দশকের বেশি সময় ধরে প্রেসিডেন্ট বদলেছে, কিন্তু একটি জিনিস বদলায়নি, ইরানকে বুঝতে গিয়ে বারবার ধাঁধায় পড়েছে হোয়াইট হাউস।